দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ জীবনের প্রবাহমানতা অধ্যায়ের কিছু এমসিকিউ কোশ্চেন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন জনন থেকে, সেই জননের কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আজকে আলোচনা করছি তোমাদের জন্য। তো প্রথম কোশ্চেন বলেছে, ব্লাস্টোজেনিক জনন কাকে বলা হয়, মানে কোন প্রকার জননকে ব্লাস্টোজেনিক জনন বলা হয়। মনে রাখবে যে যৌন জননকে ব্লাস্টোজেনিক জনন বলা হয়। পরে কোশ্চেন বলছে, বংশের ধারাবাহিকতা বজায় রাখতে ও নতুন প্রজাতির সৃষ্টিতে নিচের কোন ঘটনাটি প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত তা নির্বাচন করো। এক্ষেত্রে কিন্তু যৌন জনন সঠিক উত্তর হবে। পরের কোশ্চেন বলছে, যৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। তাহলে হচ্ছে এ নাম্বার অপশনটি, যৌন জনন হ্যাপ্লয়েডে গ্যামেট উৎপাদন অপরিহার্য, এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর হবে। পরের কোশ্চেন বলছে, কোন প্রকার জননে মিওসিস আবশ্যক। কোন প্রকার জনন, সেটা হচ্ছে যৌন জননে মিওসিস আবশ্যক। পরের কোশ্চেন, কোন প্রকার প্রক্রিয়ায় বংশবিস্তার করার জন্য উদ্ভিদ পরাগমিলনের উপর নির্ভরশীল। তাহলে হচ্ছে এটা যৌন জনন, এটা যৌন জনন হবে। পরের কোশ্চেন বলছে, জীবদেহের প্রকরণের সম্ভাবনা থাকে। জীবদেহে প্রকরণের সম্ভাবনা থাকে, সেটা কোন প্রকার জননে, সেটা হচ্ছে যৌন জননে প্রকরণের সম্ভাবনা থাকে। এরপরে আমরা দেখব যে যৌন জনন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক। এক্ষেত্রে আমরা দেখব যে যৌন জননে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জৈত্রী জীবের মতো হয়, এটা হচ্ছে সি নাম্বারটা সঠিক। পরের কোশ্চেন বলছে, দুটি গ্যামেটের মিলনকে কি বলে। দুটি গ্যামেটের মিলনকে আমরা নিষেক বলবো। কি বলবো? নিষেক। পরের কোশ্চেন বলছে, কোন বৈশিষ্ট্যটি যৌন জননের বৈশিষ্ট্য। নিম্নের কোন বৈশিষ্ট্যটি যৌন জননের বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমরা দেখব পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে এই প্রকার জনন সম্পন্ন হয়, ডি নাম্বার বৈশিষ্ট্যটি হচ্ছে কারেক্ট। পরের কোশ্চেন দেখব আমরা, যে যৌন জননে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেটের আকৃতি সমান হয় এবং উভয়ই সচল হয় তাকে আমরা কি বলে থাকি। তাকে আমরা আইসোগ্যামি বলি, আইসোগ্যামি। পরের কোশ্চেন বলছে, অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হলো। অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী কী হবে, এটা হচ্ছে অ্যামিবা। অযৌন জনন সম্পন্ন করে অ্যামিবা। প্রতিকূল পরিবেশে অ্যামিবার জনন পদ্ধতিটি হলো, তাহলে প্রতিকূল পরিবেশে অ্যামিবার জনন পদ্ধতি কোনটা, সেটা হচ্ছে বহু বিভাজন পদ্ধতি, না খণ্ডীভবন, না কর্কটগম, না পুনরুৎপাদন। প্রতিকূল পরিবেশে অ্যামিবার জনন পদ্ধতি আমরা যদি দেখি, তাহলে অ্যাকচুয়ালি এটা বিভাজন পদ্ধতি, বহু বিভাজন না, এটা দ্বিবিভাজন হবে। এটা বহু বিভাজন হবে না, দ্বিবিভাজন হবে। মেন কথা হচ্ছে এটা বিভাজন অর্থাৎ ডিভিশনের অংশ। প্লাজমোডিয়াম সাধারণত বংশবিস্তার করে কোন পদ্ধতিতে। প্লাজমোডিয়াম বংশবিস্তার করে বা কার সাহায্যে করে। প্লাজমোডিয়াম হচ্ছে কার সাহায্যে করে, প্লাজমোডিয়াম এটা হচ্ছে বহু বিভাজনের দ্বারা করে থাকে। পরের কোশ্চেন বলছে, ইস্ট যে পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে। ইস্ট অর্থাৎ আমরা জানি কর্কটগম পদ্ধতিতে ইস্ট অযৌন জনন সম্পন্ন করে। তরুলা দশা দেখা যায় কার মধ্যে। তরুলা আমরা দশা দেখতে পারবো কার মধ্যে, সেটা হচ্ছে ইস্টের মধ্যে তরুলা দশা দেখতে পারি। পরে সঠিক জোরটি নির্বাচন করে লেখো। সঠিক জোর কোনটা হবে, সঠিক জোর হবে কোনটা, বহুবিভাজন প্যারামোচিয়াম না অন্তঃকোরক স্পঞ্জ। সঠিক উত্তর হবে তাহলে এটা হচ্ছে অন্তঃকোরক স্পঞ্জ, বি নাম্বার। পরে কোশ্চেন বলছে যে অযৌন জননের ক্ষেত্রে নিম্নলিখিত ঘটনাগুলি কোন প্রাণীর ক্ষেত্রে ঘটে। অসমান বিভাজনের ফলে ক্ষুদ্র কোরক সৃষ্টি হয়, কখনো কোরকটি বিভাজিত হয়ে তরুলা গঠন করে। 2 নম্বর হচ্ছে কোরক দেহের বাইরে গঠিত হয়, কোরক বেষ্টন করে কোর্সিকা সৃষ্টি হয়। কোন অপশনটি সঠিক হবে, সেটা হচ্ছে ইস্ট আর হাইড্রার ক্ষেত্রে। ইস্ট এবং হাইড্রার ক্ষেত্রে এরকমটা দেখা যায়। পরে কোশ্চেন বলছে যে নিচের কোনটি অযৌন জনন তা শনাক্ত করো।
নিচের কোনটি অযৌন জনন সেটা শনাক্ত করতে হবে। অযৌন জনন হচ্ছে স্পাইরোগাইরার খণ্ডীভবন, আর বাকি সব হচ্ছে অঙ্গজ জনন। পরে কোশ্চেন বলছে যে প্ল্যানেরিয়া নামক চ্যাপ্টা কৃমির দেহের কোনো অংশ খণ্ডিত স্থান প্রতিটি খণ্ড থেকে নতুন অপত্যের জন্ম হয়। জন্মের এই পদ্ধতিকে কি বলা হয়? জন্মের এই পদ্ধতিকে বলা হয় পুনরুৎপাদন পদ্ধতি।